This track was downloaded from FusionBD.com. Why so serious? Talking Tom. শুনছেন রেডিও ফুর্তি 88.0 এফএম মানে 88.0 এফএম। হ্যাঁ, আর চলছে আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টম। আর যে অপু সঙ্গে আছে দা মি ফুর্তি টম। কাজটা তুমি ভালো করলা না টম। নেক্সট টাইম বিপদে পড়বা না তুমি। হ্যাঁ, আমার কাছেই তো আসতে হবে তোমার, তাই না? হ্যাঁ, ভালো কাজ করতে চাই নাই তো, খারাপই চাইছি করতে। তুমি আমারে খোঁচাই যাইতেছো তো কমু না তোমার নামে? দিমুনা নালিশ? You the thing keeping the অত্যাচার on my small শরীর and I not the react on the very spot. And you ভাবতা পার পায়া যাইং অত্যাচারিং on me. Not the more. সমস্যা নাই, দিন বদলাবে না তখন। আমি ওইরকম কিছু ব্যবহার করি না যে আমার দিন বদলাবে। তুমি করলে করতে পারো। আচ্ছা, যাই হোক, এসএমএস পড়ি একটা। লিখেছেন সালমান। এই ঢিঙ্কা চিকা এই সালমান খান, आपको কেমন হতা है? हम आपको मूवी देखी, বড়ই সৌন্দর্য লাগতা है आपको। এটা ফোন না টম, এটা এসএমএস। তুমি বললেও তো কাজ হচ্ছে না। মিয়া তুমি জেলাস বুঝছো? সালমান দা খান এসএমএস করছে আমাকে। মাই পজিশন দা থিংক ইউ কত হাই। হ্যাঁ হইছে, এটা মগবাজার থেকে সালমান এসএমএস করছে, বুঝছো? আর তোমার সালমান খান তো আর মগবাজারে থাকে না। আর যাই হোক, সালমান লিখেছেন যে ভাই আমি ভূত দেখতে চাই, খুব শখ ভূত দেখার। অনেকেই দেখেছে কিন্তু বিশ্বাস হয় না আমার, তাই আমি নিজের চোখে দেখতে চাই। কি করব? ভূত হইল দূর সম্পর্কের গেস্ট, মানে অতিথি আর কি। কই থাকে ঠিক ঠিকানা নাই যে দাওয়াত দিতে পারবেন। অ্যাটলিস্ট কই থাকে যদি জানতেন তাহলে দাওয়াত দিলে আসতো। যেহেতু ঠিকানা জানেন না তো অপেক্ষা করেন, খিদা লাগলে বা থাকার জায়গার অভাব হইলে চলে আসবে। ধৈর্য রাখেন, ধৈর্যের ফল মিঠা না হইলেও ভূত হইতে পারে একদিন। আর যদি এখন দেখতে চান, কাগজে ভূত লেখা দেওয়াল বা আয়নায় লাগায় রাখতে পারেন। দিনে 10-15 বার হইলেও তো দেখবেন ভূত। হ্যাঁ ঠিক আছে। যাই হোক, আরেকটা এসএমএস পড়ি। ফারিয়া ধানমন্ডি থেকে এসএমএস করেছেন, লিখেছেন আপনাদের ফুর্তি টমের শোর টাইমিংটা কখন তা কি জানতে পারি? মাঝে মাঝে 7:15 পর গান শুনি। জি ফারিয়া, এটা আসলে বেসিক্যালি যেটা হয় যে আমাদের শোটা ঠিক 7:14, 15 এবং 16 এর মধ্যে শুরু হয়ে যায় এবং প্রত্যেকটা পুরো শোটাতে 3টা লিংক আমরা দিই, মানে 3বার আমি আর টম কথা বলতে আসি এবং তারপর পরই ফাঁকে ফাঁকে গান চলে। তো যারা প্রথম লিংকটা মিস করে অনেক সময় হয়তো বা তারা গান শুনতে পান। আমার মনে হচ্ছে আপনি যদি একদম 7:15 থেকে অপেক্ষা করেন, মানে শুরু করেন শোনা, তাহলে অবশ্যই টম শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারবেন, ফুর্তি টকিং টম শুনতে পারবেন আর কি। আই হোপ আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। বাহ, সুন্দর। তুমি কিন্তু ভালো উত্তর দিতে পারো। এক্সামে রেজাল্ট ভালো করতে তো, তাই না? ইমপ্রেসিভ দ্য ইউ উইথ বুঝাফাইন জনতা। কিসে থেকে কিসে গেলা তুমি? হ্যাঁ, এসএমএস এর উত্তরের সাথে এক্সামের রেজাল্টের কি সম্পর্ক? তো কি বলতে চাও? আমি এখন এসএমএস এর উত্তরের সাথে এক্সামের ভাই বোনের সম্পর্ক বানাবো, নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক বানাবো, নাকি বাবা মা বানাবো? হ্যাঁ, সম্পর্ক গর্ব দুই কথার মধ্যে কি তুমি? না, আমি তোমার বুদ্ধি দেখে আমি দ্য শকড। আরে এই সম্পর্ক বলতে রিলেশন বুঝাই নাই, লিংক বুঝাইছি। ওয়েবসাইটের লিংক হয়। হ্যাঁ, তো যেই কথা বললাম ওইটার ওয়েবসাইট লিংক কই পাবো আমি? হ্যাঁ, ওটা তো আমার নিজের কথা, কোনো ওয়েবসাইট থেকে তো নেই আমি। ওরে বাপ ভাই, থাক, ভুল হয়েছে আমার। তোমার কাছে কিছু জানতে চেয়ে, বুঝছো, জানতে চাবো না। চলো একটা গান শুনে আসি। না রে বাবা, আমার গান শুনতে ইচ্ছা করতেছে না। তোমার ইচ্ছা দিয়ে তো কিছু আসে যায় না, মানুষের ইচ্ছার জন্যই গান ছাড়বো। আর তুমি তো মানুষ না। তো আমারই জিগাও কেন যে গান শুনে আসবা নাকি না? হ্যাঁ, এখন যদি মনে করো 50,000 মানুষ আমাদেরকে শুনে, সবাই কি তুমি ফোন দিয়ে জিগাইবা যে ভাই গান প্লে দিব? তা তো পারবা না। তো তোমার আমাকেই জিজ্ঞেস করতে হবে। আচ্ছা থাক, ছাড়ো, কান্নাকাটি করো না। এইচআর ডিপার্টমেন্টের কেউ যদি আজকে না থাকতো অফিসে, তাহলে তোমাকে বুঝাইতাম, বুঝছো? যাই হোক, চলুন আমরা সবাই মিলে শুনে আসি একটি অসাধারণ গান। কোথাও যাবেন না, থাকুন রেডিও ফুর্তির সাথে, কারণ ফুর্তি টকিং টম নিয়ে আমি আর টম এখনই ফিরে আসছি। This track was downloaded from FusionBD.com. ফিরে আসলাম গানের পর। শুনছেন রেডিও ফুর্তি 88.0 এফএম। চলছে আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টম। আমি আরজে অপু, আর সাথে আছে ফুর্তি টম। ওরে ও আরজে ওয়ালা, কথাবার্তা আস্তে চালা, বেশ জোরে দৌড়াইও না ভাই ভাই ভাই, আমি ফাস্ট কথা বুঝতে নাহি পাই। ওরে বাবা, মানে কি? যেই ফার্স্ট ইন্ট্রো দিলা তাই একটু গানে বুঝাই দিলাম যে একটু স্লো বলো। এই তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ, এই সোজা হয়ে বসো। আর এই কথা ঠিক মতন বলো, বুঝছো? শো চলতেছে না, মানে কি উল্টা পাল্টা বলতেছো তখন থেকে। বুঝাইলাম তোমারে, ইউ দা পেইন মি, আই দা পেইন ব্যাক ইউ ডাবল। আমাকে জ্বালাইছিলা না? হ্যাঁ, এবার বুঝলা?
আইদা কি করতে পারি উইথ ইউ, মাইন্ড দা মনে রাখবা, নট দা ফাইট মি। হায় রে, একটু মজা করছিলাম সে কখন, আর তুমি সেটার জন্য এখন পর্যন্ত এরকম করতেছো। আরে কি কইছিলা জানি, হ্যালোজেন বাতি জ্বলে মাথায় না? তোমার মাথায় দা টিউব লাইট জ্বলে। না না, জ্বলে না, টুপ 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 করে জ্বলার ভান ধরে আর কি। ওই যে ফোন আসতেছে, আমি ধরি। হ্যালো, কে বলতেছেন? হ্যালো আবু ভাই টম, আমি আমার নামটা গোপন রাখতে চাই। তো রাখেন না, কে নিষেধ করছে? গোপন রাখেন, স্বপন রাখেন, সমস্যা তো নাই। না মানে মানে একটা গোপন নাম ছিল উনার, উনাকে চেনার আছে কি উপায়? আরে ভাই বলতে দেন না, গোপন রাখতে চাই মানে নামটা বলতে চাই না। অপু, মানুষের সাথে এমন করো তুমি? ছি! এই, আমাকে ছি বলো কেন? একদম ফাটায় ফেলবো কিন্তু। নিজে যে গান গাইছো। আরে আমি ছি করলাম কই? আমি হাত ছি দিছি, এই যে দেখো। ছি! তোমারে ছি কই নেই তো। তুমি 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 আমার দা ভালোবাসা না? ভাই আমার একটু বলতে দেন, মোবাইলের টাকা শেষ হয়ে যাচ্ছে, আমার একটু বলতে দেন ভাই, সমস্যাটা একটু শেষ করি বইলা। কিন্তু আমরা তো মোবাইল রিচার্জ করি না। আরে বাবা, বেচারারে কথা বলতে দাও। তুমি এরকম কাস্টমার সার্ভিসের লোকদের মতন করে বেচারার টাকা খাচ্ছ কেন? বলতে দেয় ভাই, আপনি বলেন বলেন। না ভাই, রিচার্জ করাইতে চাইতেছি না ভাই। যাই হোক, আমার প্রবলেমটা হচ্ছে ওই আমার অফিসের জুনিয়রদের সবার বিয়ে হয়ে যাচ্ছে আর কি। আমার কেন জানি ভাই বিয়ে হইতেছে না, এটা নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি, বুঝেনি তো, একটু অস্বস্তি তো লাগে, মানে একটা অস্বস্তিকর পরিবেশ আর কি চারিদিকে। সবার বিয়ে হয়ে যাচ্ছে, জুনিয়র টিনিয়র সবার, বাট আমার হচ্ছে না। বন্ধুরা আবার এটা নিয়ে খুব খোঁচাখুচি করে। আমি এখন কি করতে পারি ভাই? অপু, আমি কিন্তু বুঝার চেষ্টা আছি কোন অফিসের লোক এটা। আচ্ছা যাই হোক, শুনেন, আপনি হচ্ছেন জঙ্গলের বাঘ। হ্যাঁ, জঙ্গলের বাঘ। আর যারা বিয়ে করছে তারা হচ্ছে সার্কাসের বাঘ। তুলনা করলে হবে? হবে তুলনা করলে? হ্যাঁ, জঙ্গলের বাঘের উপরে কারো জোর জবরদস্তি নাই, আর সার্কাসের বাঘের উপর একজনের হুকুম চলে। আপনার মন চাইলে যে কোনো কিছু পরে আসতে পারতেছেন, তাই না? যা ইচ্ছে করতে পারতেছেন। আর বিয়ের পর আপনি হচ্ছেন ক্লাস 5 এর ছাত্র, আর বউ হচ্ছে বাবা মা। কি শার্ট পরবেন, কোন টাই ঝুলবে গলায়, চুল কিভাবে আঁচড়াবেন, সব সেট করে দিবে। আবার কি সকালে চা খাবেন না কফি খাবেন সেটাও ডিসাইড করে দিবে। আর বিয়ে যদি করতেই চান একান্ত, টেনশন নিয়েন না, তাই না? ওয়েট করেন, জঙ্গলের বাঘও একদিন না একদিন শিকার হয় কাউরে না কাউরে দিয়ে, তাই না? ঠিক আছে ভাই, যতদিন পর্যন্ত শিকার না হইতেছি ততদিন পর্যন্ত বুক ফুলায় হাঁটাচলা করবো। থ্যাংক ইউ ভাই। পানি ছিল কিন্তু। ভাবতেছি আমার আশেপাশে যারা বিয়ে করছে তাদের উপর এই কথাটা চালাই দিব আর কি। নিজের বাঘ বলতে চাইলা তুমি? আর তুমি এত খুশি হও না, তোমার বিয়ে কিছুদিন পরেই হইতেছে, সে ব্যবস্থা আমি করতেছি। হ্যাঁ, আবার শুরু করো না ভাই এসব বিয়ের টপিক। যখন হবার তখন হবে, মানে তোমার এত সব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না তো। কেন? তুমি চাও না তোমাকে কেউ ভালোবাসুক, যত্ন করুক? একটা ব্যাপার আছে না, ফিলিংস থাকতে হবে না? বেশি ভালোবাসলে আর বেশি ভালোবাসার কথা বললে আমার মাথায় ওই গানটা ঘুরে, ওই যে কি জানি, ভালোবাসি বলে বন্ধু আমায় কাদায়। তাই দরকার নাই ভাই বেশি ভালোবাসাবাসির। যেমনে আছি, মানে যেভাবে চলতেছে এভাবে চলুক। তুমি বোকা। শুনো, বেশি ভালোবাসলে যা হয় ওইটা নিয়ে যেমন গান আছে, তাই না? আবার কান্নাকাটি করার পর কি হবে ওইটা নিয়েও কিন্তু গান আছে। যেমন তুমি কাউকে বেশি ভালোবাসার পর এই গানটা বাজবে, যেটা মাত্র বললে আর কি, যে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদাইলি। কয়েকদিন গাওয়ার পর, হ্যাঁ, এই গানটা গাবা, তুমি অনেক দিন কান্দাইলা রে বন্ধু, কান্দাইও না বেশি, আর আল্লাহ করবে তোমার বিচার। সব সিচুয়েশনেরই গান আছে, টেনশন নিও না তুমি। উফ, থামো তো তুমি আজকের মতন ভাই। শোটা আজকে এখানেই শেষ করি। যাই হোক, আজকের মতন আমাদের শো এখানেই শেষ করছি। আমি আর টম আগামী বৃহস্পতিবার ঠিক 7:15 ফেরত চলে আসবো, অনলি অন রেডিও ফুর্তি 88.0 FM। টিল দেন আপনি থাকবেন ভালো, সুস্থ এন্ড ফুর্তিতে। এই অপু, চেয়ার থেকে নামায় দাও তো আমাকে। দিচ্ছি দিচ্ছি। This track was downloaded from FusionBD.com.